এজিএমের সারাংশ তো হয় যে গত ১ বছর ধরে যে কাজগুলো হয়েছে সেগুলো বর্ণনা করা হয় এবং সদস্যরা সেটার অনুমোদন দেন। তো এজিএমে যেটা হয়েছে যে আমাদের কিছু পরিকল্পনা আরও কী করা যেতে পারে অনুমোদনের পাশাপাশি আমরা কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। ইতিমধ্যে আমরা একটা স্বপ্নের জায়গা পৌঁছাচ্ছি, সেটা হচ্ছে শিল্পীদের জন্য একটা স্থায়ী জায়গা, যেখানে শিল্পীদের রিক্রিয়েশন সেন্টার বা শিল্পীদের চর্চার জায়গা এবং শিল্পীদের গুণগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র সব কিছু মিলে একটা কমপ্লেক্স করার ভাবনা আমাদের এসেছে। সেটা হয়তো আমরা আশা করি অচিরেই শেষ করতে পারব। আপত্তি ছিল যেমন আমরা এখনও শুটিং টাইমটা নির্ধারণ করতে পারিনি, যেটা মানে খুবই আমাদের শিল্পী কলাকুশলীরা, শুধু শিল্পী না কলাকুশলীদেরও যেটা অনেক কষ্ট হয় 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করা। তো এটা আমাদের এই প্রচেষ্টাটাও থাকবে যে কি করে এটা 8-10 ঘন্টার মধ্যে কর্মঘণ্টা নিয়ে আসা যায়। তো তার জন্য আমরা ডিরেক্টরস গিল্ড, প্রডিউসার অ্যাসোসিয়েশন তাদের সাথে বসেছি। একবার আমরা কিছুটা এগিয়েছিলাম, কিন্তু আবার ঈদ যখন আসে তখন আবার সবার একটা অনুরোধ আসে যে ঈদের সময় বার তুলে দেওয়া হোক। এই ঈদের সময় বার তুলে দেওয়ার পরে তারপরে আবার ওইখানে ঘুরে যাওয়া সম্ভব হয় না। তবে এটা আমরা বলতে চাই যে শিল্পীরাও মানুষ এবং সকলেরই যেরকম একটা বিশ্রামের প্রয়োজন আছে, সেই রকমভাবেই শিল্পীদেরও কর্মঘণ্টা 10 ঘন্টার উপরে যাওয়া উচিত নয়। অ্যাপ্রিসিয়েশন আমরা যেগুলো পেয়েছি, যে আমরা যে কাজ করে যাচ্ছি প্রত্যেকটা শিল্পীর পাশে অভিনয় শিল্পী সংঘ দাঁড়াতে পারছে এবং অভিনয় শিল্পী সংঘ শিল্পীদের একটা আস্থার জায়গায় পরিণত হচ্ছে, সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং অনুপ্রাণিত করেছে এবং সবাই উৎসাহিত করেছে এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং সকল শিল্পীর মিলন কেন্দ্র এবং সকল শিল্পীর আস্থার জায়গা যেন অভিনয় শিল্পী সংঘ হয়, সেই প্রত্যাশাও সবাই রেখেছে। না, আমরা তো সংগঠন আমরা কিছু কর্ম পরিকল্পনা করতে পারি যাতে করে সবার শিল্পীর নিরাপত্তা, শিল্পীর মানে প্রফেশনাল মানে সেফটি যেটা এবং কর্ম পরিবেশ যেটা সেটা সুন্দর রাখা এবং শিল্পীর সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, এগুলো নিয়ে আমাদের কাজ করা। তো তাতে আমরা যেগুলো করি যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা কর্মসূচি নেই, আমরা ত্রৈমাসিক আড্ডার আয়োজন করি, আমরা বিভিন্ন পেশার মানুষের সাথেও আমরা সংযোগ করার চেষ্টা করি। এখন যারা হয়তো এরকম ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন হঠাৎ করে, তারা তারপরে হয়তো বুঝতে পারেন যে এটা একটা বাজে বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তখন আবার সেটা আমরা আমাদের কাছে আসলে বা আমাদের পরামর্শ চাইলে আমরা সেখানে সর্বাত্ম চেষ্টা করি যাতে করে সেই সমস্যার সমাধান হয় এবং আমাদের প্রধান কাজ যেটা থাকবে যে দর্শকের কাছে যাতে করে শিল্পীর সম্মানটা অক্ষুণ্ণ থাকে। আমরা এটা মনে করি যে শিল্পী একা তো কিছু করতে পারে না, এখানে অনেক মানুষ লাগে। সেজন্য আমরা বলি যে শিল্পীর রাজনীতিবিদ বন্ধু থাকবে, সাংবাদিক বন্ধু থাকবে, কবি বন্ধু থাকবে, পেইন্টার বন্ধু থাকবে, বিভিন্ন পেশার সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করেন তাদের সবার সাথে একটা সম্পর্ক শিল্পীদের থাকা উচিত। সেই জন্য আমরা সাংগঠনিকভাবে কিছু ব্রিজ লাইন তৈরি করব। আজকে যেমন যে আমরা এর আগে যেমন সাংবাদিকদের সাথে সাংবাদিক সংযোগ আমরা একটা বৈঠক করেছি, আমরা অনেক পরামর্শ পেয়েছি, আমরাও পরামর্শ দিয়েছি। আজকে যেটা হচ্ছে যে আজকে কিন্তু আমরা শুধু অভিনয় শিল্পীর নয়, অভিনয় শিল্পীর পাশাপাশি প্রডিউসার, ডিরেক্টর, সাংবাদিক সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে করে একটা ব্রিজ লাইন তৈরি হয়। সাংবাদিকের সাথে শিল্পীর সম্পর্ক কেন খারাপ হবে? তার কারণ একে অপরের পরিপূরক। সেই পরিপূরক যারা, তারা কেউই যেন কাউকে কোনো রকমের সম্মানহানি করে সামাজিকভাবে কারো যেন মর্যাদাহানি না করেন, সেই অনুরোধ আমরা জানিয়ে আসছি এবং এই আমরা ধারাবাহিকতা অব্যাহত রাখবো যাতে করে আমরা আমাদের ভেতরের কোনো ইস্যু নিয়ে দর্শকের কাছে যেন আমাদের ইমেজটা নষ্ট না হয়, খারাপ না হয়। অভিনয় শিল্পীদের জন্য একটা ভবন নির্মাণ করব আমরা তো এখন ওয়েলফেয়ার কাজ করছি, মানে কল্যাণমূলক কাজ। যে কোনো শিল্পী যে কোনো সময় আমাদের কাছে এসে তার সমস্যা বা তার চিকিৎসা, আর্থিক এই সংকটগুলো আমরা মোটামুটি অভিনয় শিল্পী সংঘ এখন মোটামুটি সাপোর্টগুলো দেওয়ার মতো অবস্থা আমাদের তৈরি হয়েছে। কিন্তু আমরা যেটা চাই যে পেশার উৎকর্ষতা সাধন, যে অভিনয় পেশার উৎকর্ষতা সাধন এবং বিভিন্ন দেশে এখন যেইভাবে টেকনোলজি নিয়ে বা অ্যাক্টিং প্যাটার্ন যেভাবে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা একটা প্রশিক্ষণ যাতে হতে পারে। একটা শিল্পীরা মানুষকে বিনোদন দেয়, কিন্তু শিল্পীদের বিনোদনের কোনো জায়গা নেই। শিল্পীরা নির্বিঘ্নে বসে একসাথে আড্ডা মারবে, চা খাবে, গল্প করবে, সেরকম কোনো জায়গা নেই। সুতরাং আমরা এরকম একটা ভবন করতে চাই যেই ভবনের মধ্যে এই সব ফ্যাসিলিটিসগুলো থাকবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।